নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম পুরো দেশি মুরগি। এই দেখুন বন্ধুরা, আজকে এই দেশি মুরগি রান্না হবে আর তার সাথে থাকবে ভেজ ফ্রাইড রাইস। এই ভেজ ফ্রাইড রাইসের সাথে কিন্তু দেশি মুরগি খেতে বন্ধুরা দারুণ লাগে। আর এই শীতের মরশুমে আজকে বানাবো। এই দেখুন বন্ধুরা, একদম পুরো দেশি মুরগি কেটে নিয়ে এসেছি। এটা হলুদ মাখিয়ে এবার পরে কাটা হবে বাড়িতে। তো আজকে এই দেশি মুরগি রান্না হবে আর তার সাথে থাকবে ভেজ ফ্রাইড রাইস। শীতের এই মরশুমে একদম পুরো জমে যাবে। তাহলে পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এই মুরগিটা কাটা হবে আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে দেশি মুরগি রান্না। এই মুরগিটা আমি এবার কেটে নেবো। দেখুন দেশি মুরগি কত সুন্দর লাল, দেখুন। আদা রসুন একসাথে বেটে নেব। বন্ধুরা সব কাটা হয়ে গেল। শুকনো লঙ্কা জিরে একসাথে বেটে নেব। সবজিগুলো আমি এবার কেটে নেব। বিনস, গাজর, মটরশুঁটি সব একসঙ্গে কেটে নেব। পাতলা পাতলা করে দেই ক্যাপসিকাম। হ্যাঁ, ক্যাপসিকামটা এরকম পাতলা পাতলা করে কেটে দেবো, সরু সরু করে। ফ্রাইড রাইস আর মাংস রান্নার জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী একসাথে ভেজে নেব। শুকনো কড়াই এগুলো একটু হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু হবে না, একদম হালকা। এই যে ভাজা মশলাটা আমার করা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বড় বড় করে আলু কেটে নিয়েছি, দিয়ে দেবো লবণ, হলুদ। আলুগুলো ভালো করে একদম লাল করে ভেজে নেবে। এই দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম পুরো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তেল থেকে ছেঁকে তুলে নেব। চিনি দিয়ে দেবো কালারের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, লবণ,
পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আদা রসুন বাটা। একদম ভালো করে কষিয়ে আজকে দেশি মুরগি রান্না করতে হবে বন্ধুরা, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। ভালো করে আমি একদম টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব একদম ভালো করে কষিয়ে নেবো। পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব ভালো করে একদম ভেজে নিয়েছি। জিরে আর তার সাথে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ, ধনে গুঁড়ো, লবণ, সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটা ভালো করে একদম কষিয়ে নিতে হবে। ভালো করে একদম মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দর কালার এসে গিয়েছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর মশলাটাও একদম পুরো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কেটে রাখা মাংস দিয়ে দেবো। মাংসের সাথে সব মশলা একদম ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে সব মশলার সাথে মাংস মিশিয়ে নিলাম। এবার এরকম থাক, ঢাকা দিয়ে দেবো। ভাজা মশলাটা এবার আমি বেটে নেবো। ফ্রাইড রাইস বলুন, যে কোনো মাংস রান্না, কোরমা, পোলাওতে কিন্তু এই মশলাটা দিলে খুব সুন্দর সেন্ট হবে। এবার ঢাকনা খুলবো। মাংস থেকে কত তেল ছেড়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেবো, আর ঢাকা দেবো না। এবার আলু দিয়ে আস্তে আস্তে কষাবো। এই দেখুন বন্ধুরা, কষানো আমাদের একদম হয়ে গেছে। এই যে একদম কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে মাংসটা যা খেতে লাগবে না, একদম পুরো ফ্রাইড রাইসের সাথে দারুণ জমে যাবে। এই যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম দেশি মুরগি রান্না হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে। একদম রেডি। বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ফ্রাইড রাইসের ভাতের জন্য এবার আমি হাঁড়ি বসিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো লবণ আর সাদা তেল দিয়ে দেবো। এবার জলটাকে ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা খুলবো। এই দেখুন জল কিন্তু ফুটে উঠেছে। এখানে এই যে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এবার জলের মধ্যে দিয়ে দেবো। চাল কিন্তু এরকম ধুয়ে ভিজিয়ে রাখলে ভাত বেশ লম্বা লম্বা হবে আর ঝরঝরে হবে। এই যে সব চাল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভাতটা তৈরি করে নিতে হবে। ভাতটা এবার দেখবো কতটা হলো। এই দেখো ভাত কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। এবার নামিয়ে ঢেলে দেবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, কাজু কিশমিশ ভেজে নেবো। কাজু কিশমিশ ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব একসাথে ভেজে নেব। লবণ দিয়ে দেবো। এবার
এবার সব সবজিগুলো ভালো করে একদম ভেজে নিতে হবে, এরকম থাক। এদিকে সবজিগুলো আমার সব একদম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। সবজি ভাজার সময় একটু মিষ্টি দিয়ে ভাজলে সবজিটা বেশ ভালো ভাজা হবে, খেতেও বেশ ভালো লাগবে। দুটো শুকনো লঙ্কা আর তার সাথে তেজপাতা দিয়ে দেবো। এটা সবজিটা ভাজার আগে দিতে হতো, কিন্তু আমার সেটা মনে নেই বলে আমি এই তেলটা একটু জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে রাইস দিয়ে দেবো। সবকিছু সবজির সাথে ভাতটা আগে একটু মিশিয়ে নেব। চিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো ঘি, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে এইভাবে উপর নিচ করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এই যে কাজু কিশমিশটা উপর থেকে দিয়ে দিলাম, একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর বোন। একদম পুরো ফ্রাইড রাইস রান্না হয়েছে, ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে একদম পুরো দেশি মুরগি রান্না। গরম গরম ফ্রাইড রাইস আর দেশি মুরগির ঝোল। ভালো হয়েছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভালো ভালো হয়েছে। এবার আমি ঝাল ঝাল হেভি হয়েছে। কেমন হয়েছে? গরম গরম ফ্রাইড রাইস, সত্যি তাই, দেশি মুরগির ঝোল দিয়ে একদম পুরো। এরকম আলুটা কি সুন্দর গলে গেছে দেখুন বন্ধুরা। আলু দিয়ে ফ্রাইড রাইস দিয়ে কাজু দিয়ে মাখিয়ে তার সঙ্গে লেগ পিস। কিছু বলার নেই। আজকাল স্কিনটা দেখুন, ফাটাফাটি। কেমন লাগছে? হেভি লাগছে খেতে। ভালো হয়েছে, হেভি হয়েছে। হেভি লাগছে খেতে, সত্যি তাই। আজকে একদম পুরো দারুণ হয়েছে, দারুণ, একদম পুরো ফাটাফাটি। এইরকম ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে এরকম দেশি মুরগির ঝোল হবে, কেমন জমে গেছে আজকে। হেভি লাগছে, একদম পুরো ফাটাফাটি। আর ফ্রাইড রাইসটা যা হয়েছে একদম পুরো হালকা হালকা মিষ্টি মিষ্টি আর একটু ঝাল ঝাল, একদম পুরো ফাটাফাটি লাগবে। দারুণ। এখন ঝোল দিয়ে মাখিয়ে ফাটাফাটি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা একদম পুরো ফাটাফাটি হয়েছে। ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে এরকম দেশি মুরগির ঝোল। আপনারা কিন্তু অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিসাস বিএসকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও কি নিত্য নতুন রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।